নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের হামলা, র্যাডার নজরদারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের যুগে যদি কোনো যুদ্ধযান শত্রুর র্যাডারের চোখে ধুলো দিয়ে সোজা যুদ্ধক্ষেত্রে ঢুকে পড়ে তবে কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা অর্থাৎ ডিআরডিও ঠিক এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা খবর নিয়ে। ডিআরডিওর পুনে ল্যাব তাদের সেনাবাহিনীর জন্য তৈরি করেছে একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তির কম্পোজিট হাল বা বডি স্ট্রাকচার, যা ভারতের আগামী প্রজন্মের ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকেল বা বিক্রম VT-21 কে দেবে এক অভাবনীয় ক্ষমতা। আসলে যে স্ক্রিনশটটি আপনারা দেখতে পাচ্ছেন তার মাধ্যমে এই তথ্য জানা গেছে যে ডিআরডিওর বিজ্ঞানীরা তাদের ফিউচারিস্টিক ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকেলের জন্য ধাতুর পরিবর্তে উন্নত কম্পোজিট মেটেরিয়াল বা মিশ্র উপাদান ব্যবহার করে এর মূল কাঠামো তৈরি করেছে। আর এই নতুন প্রযুক্তির কারণে যুদ্ধযানটির ওজন প্রায় 1.5 টন কমে যাবে। বর্তমানে মেটালিক ভার্সনের ওজন যেখানে প্রায় 25 টন, সেখানে এটি অনেক হালকা হবে। এছাড়াও এই কম্পোজিট বডির সব থেকে বড় সুবিধা হলো এটি শত্রুপক্ষের র্যাডার, থার্মাল ইমেজিং এবং ইলেকট্রোম্যাগনেটিক নজরদারি ব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে এটি প্রায় অদৃশ্য বা স্টেলথ হিসেবেই কাজ করবে। আর এর সাথে যুক্ত করা হচ্ছে বিশেষ সিরামিক কম্পোজিট আর্মার প্যাকেজ, যা সেনাদের শত্রু কামানের গোলা ও ল্যান্ডমাইন থেকেও সম্পূর্ণ সুরক্ষা দেবে। আর ভারতের এই মেকানাইজ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এতদিন ধরে সোভিয়েত আমলের পুরনো BMP-2 যুদ্ধযান ব্যবহার করে আসছিল। বর্তমান যুগের যুদ্ধক্ষেত্রের গতিশীলতার সাথে তাল মেলাতে এই নতুন যুদ্ধযানটি ভারতের জন্য গেম চেঞ্জার হতে চলেছে। তার কারণ হচ্ছে লাদাখ, সিকিম বা অরুণাচল প্রদেশের মতন দুর্গম এবং অত্যন্ত উঁচু পার্বত্য অঞ্চলে ভারী যুদ্ধযান চালানো কার্যত কঠিন। ওজন 1.5 টন কমে যাওয়ায় এই ভেহিকেলটি অনেক বেশি দ্রুত গতিতে পাহাড়ি এলাকায় চলাচল করতে পারবে এবং এর জ্বালানি খরচও কমবে। এছাড়াও হালকা ও উন্নত গঠনের কারণে এই যুদ্ধযানটির ভাসমান ক্ষমতা বা নদীনালা পার হওয়ার শক্তিও অনেক গুণ বেড়ে গেল। এটি হাইড্রোজেট প্রোপালশনের সাহায্যে সহজেই নদী পার করতে পারে। আর এছাড়াও এই কম্পোজিট উপাদানের কারণে গাড়ির ভেতরের কম্পন, কান ফাটানো আওয়াজ এবং অতিরিক্ত উত্তাপ অনেক কমে যায়। ফলে যুদ্ধক্ষেত্রে তীব্র উত্তেজনার মাঝেও ভেতরে থাকা সেনারা অনেক স্বাচ্ছন্দ্যে দীর্ঘক্ষণ লড়াই চালিয়ে যেতে পারবে। আর এই প্রযুক্তির সফল বাস্তবায়ন ভারতের প্রতিবেশী শত্রু দেশগুলোকেও চরম সংকটে ফেলবে। আর এর প্রধান কারণগুলো হচ্ছে চীন ও পাকিস্তান বর্তমানে ড্রোন এবং আত্মঘাতী ড্রোন প্রযুক্তির ওপর খুব বেশি নির্ভর করছে, কিন্তু ভারতের এই নতুন যুদ্ধযানের থার্মাল ও র্যাডার সিগনেচার অত্যন্ত কম হওয়ায় শত্রু ড্রোন একে সহজে লক বা টার্গেট করতে পারবে না। এছাড়াও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন ভারী মিলিটারি আর্মার মোতায়েন করে রেখেছে। ভারত যদি হালকা বা স্টেল ক্ষমতার বিক্রম VT-21 নামিয়ে দেয়, তবে ভারতের সেনাবাহিনী ক্ষিপ্র গতিতে চীনের থেকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে যাবে। আর যেহেতু শত্রুর নজরদারি র্যাডার এই যুদ্ধযানের উপস্থিতি আগে থেকেই টের পাবে না, তাই ভারতীয় সেনাবাহিনী আচমকা শত্রু শিবিরের ভেতরে ঢুকে নিখুঁত ও বিধ্বংসী আক্রমণ চালাতে সক্ষম হবে। আর প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা বা আত্মনির্ভর ভারত নীতির গুরুত্ব ঠিক কতটা তা এই আবিষ্কারটি প্রমাণ করে দিয়েছে। অতীতের ভারতের ভুল রাজনীতি বা ভুল স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের কারণে দেশটিকে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। আর পূর্বে বহু বছর ধরে সঠিক দূরদর্শিতার অভাবে ভারত সম্পূর্ণভাবে রাশিয়ার তৈরি অস্ত্রের ওপর নির্ভরশীল ছিল, যার ফলে যুদ্ধের সময় যন্ত্রাংশ পাওয়ার জন্য বা আপগ্রেড করার জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকতে হতো। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এই সংকট আরো স্পষ্ট হয়েছে। আর পশ্চিমা দেশগুলো যেমন US বা ইউরোপ প্রায়শই নিজেদের কম্পোজিট বা স্টেলথ প্রযুক্তি ভারতের সাথে শেয়ার করতে চায় না বা নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করে। ডিআরডিও যদি এই প্রযুক্তির সম্পূর্ণ দেশীয়ভাবে সফল না করত, তবে ভারতকে কোটি কোটি ডলার খরচ করে ব্ল্যাকমেলের শিকার হয়ে বিদেশি প্রযুক্তি কিনতে হতো। আর ভুল রাজনীতির কারণে ভারত আগে শুধু আমদানিকারক দেশ ছিল, কিন্তু এই দেশীয় হালকা যুদ্ধযান তৈরির ফলে ভারতের বিপুল
প্রচুর অর্থ সাশ্রয় হবে এবং ভবিষ্যতে এশিয়া বা আফ্রিকার বন্ধুভাবাপন্ন দেশগুলোতে এটি রপ্তানি করে ভারত ভূ রাজনৈতিক চাল চালতে পারবে। আর আধুনিক যুগে ড্রোন এবং ডিজিটাল রণক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলা করতে ডিআরডিওর তৈরি এই হালকা, শক্তিশালী এবং প্রায় অদৃশ্য যুদ্ধযানটি ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি ব্রহ্মাস্ত্র হতে চলেছে। আমেরিকার F-35 ফাইটার জেটের মতোই উন্নত মানের কম্পোজিট প্রযুক্তি এখন ভারতের তৈরি যুদ্ধযানে ব্যবহৃত হচ্ছে। ভারতের এই দুর্দান্ত সামরিক অগ্রগতি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।